সম্মানিত শিক্ষার্থীগণ, আশা করি সকলে ভালো রয়েছ। তো বর্তমানে আজকে আমি তোমাদের জন্য আলোচনা করব আসলে তোমাদের যে কাঙ্ক্ষিত ভাতার টাকা রয়েছে, আসলে তোমাদের যে শিক্ষা উপবৃত্তি ভাতার টাকা রয়েছে, আসলে সেই টাকাটা কবে দেওয়া হবে এবং সেই বিষয় নিয়ে সম্পূর্ণ একটি ডিটেলস তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। কেননা তোমরা কিন্তু সেই দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করে আছো যে আসলে তোমাদের কিন্তু যে কাঙ্ক্ষিত ভাতার টাকা সেইটা কিন্তু দেওয়া হচ্ছে না। তো সেটি কবে আসলে দেওয়া হবে বা কবে থেকে শুরু হচ্ছে সেই বিষয় নিয়ে থাকবে আজকের এই ভিডিওতে। সেই কারণে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা যারা আমাদের এই যে নতুন চ্যানেলে নতুন দর্শক রয়েছে তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তাহলে তোমরা যে ভাতা রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেটগুলো রয়েছে সর্বপ্রথম এবং সঠিক আপডেটগুলো কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পাবে। সেই কারণে তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা অবশ্যই আমাদের ভিডিওতে একটা করে লাইক দেবে, কেননা তোমাদের একটি করে লাইক কিন্তু আমাদেরকে অনেক মোটিভেট করে দ্বিতীয় এবং পরবর্তীতে ভিডিও তৈরি করতে। তো চলো কথা না বাড়িয়ে চলে যাব আমরা ভিডিওর একদম মূল অংশে। তো বন্ধুরা, তোমরা কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছো যে বাংলাদেশের কিন্তু ভাতা অনেক রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ভাতা রয়েছে যে হচ্ছে যে তোমাদের নতুন যে ফ্যামিলি কার্ড চালু করলো সেটি তো আজ রয়েছে। তো পরবর্তীতে আরও আছে, সেটি কিন্তু তোমাদের যে প্রতিবন্ধী ভাতা রয়েছে, বিধবা ভাতা রয়েছে, বয়স্ক ভাতা রয়েছে, মাতৃত্বকালীন ভাতা রয়েছে, বিভিন্ন আদার্স ভাতা রয়েছে। তো আসলে সেই ভাতার টাকাগুলো আসলে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সরকার কিন্তু সকলকে দিচ্ছে। শুধু পড়ে আছে তোমাদের শিক্ষা উপবৃত্তি ভাতা। আসলে এই শিক্ষা উপবৃত্তি ভাতা নিয়ে কিন্তু এই শিক্ষার বিষয় নিয়ে বা শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশে আসলে নাটকের কোনো শেষ নেই। সেটা এর আগেও ছিল, এখনও আছে, আর সামনেও আশা করছি থাকবেই। এটা যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এটার উন্নতি আসলে হবে না। কিছু না কিছু সমস্যা লেগেই থাকবে শিক্ষা ব্যবস্থাপনায়। তার এই ধারাবাহিকতায় তোমরা কিন্তু জানো ইতিমধ্যে কিন্তু প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতাগুলো এগুলো কিন্তু আসলে তারা 3 মাস পর পর পায় এবং তোমরা সেটা কিন্তু জেনে আর আসলে একটু হবে যে তারা কিন্তু সেই 3 মাস অনুযায়ী কিন্তু তারা সঠিকভাবেই তাদের যে কাঙ্ক্ষিত ভাতার টাকা রয়েছে তারা কিন্তু সেই ভাতার টাকাগুলো পেয়ে যাচ্ছে। তো শুধুমাত্র তোমাদের যে এক কথায় শিক্ষা উপবৃত্তি ভাতা রয়েছে সেই শিক্ষা উপবৃত্তি ভাতাই কিন্তু বন্ধ রয়েছে। সেটি কিন্তু আগামী, আমার মনে হয় যে তোমরা কবে পেয়েছো সেটি অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবা, যারা যারা ভাতার টাকা পেয়েছো। তো তোমরা কবে নাগাদ পেয়েছো তো সেই বিষয় নিয়ে তোমরা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবা। তো আমার জানা মতে বেশ কিছুদিন যাবত তোমরা তোমাদের যে কাঙ্ক্ষিত শিক্ষা উপবৃত্তি ভাতা রয়েছে সেই শিক্ষা উপবৃত্তি ভাতার টাকা কিন্তু আসলে পাওনি। তো তোমাদের যে শিক্ষা উপবৃত্তি ভাতার টাকা আসলে এটি কবে দেওয়া হবে সেই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিও টপিক ছিল। তো অনেক কথাই বলে ফেললাম, কেননা এটি কিন্তু বাস্তব উদাহরণ। তো আমরা যে বিষয়টি আসলে জানতে পেরেছি বা বিভিন্ন মাধ্যমের মাধ্যমে যেটি জানতে পারছি সেটি হচ্ছে যে প্রতিবন্ধী বয়স্ক বিধবা এই যে ভাতাগুলো দেওয়া শুরু হয়েছে ইতিমধ্যেই, কিন্তু যে গর্ভকালীন মাতৃত্বকালীন ভাতা রয়েছে সেটি কিন্তু দেওয়া হয়েছে ঈদের আগে এবং সেটিও কিন্তু 2 মাস, মানে এক কথায় 2 ট্রাম পরে দিল। মানে তোমাদের যে শিক্ষা উপবৃত্তি ভাতা রয়েছিল তারপর কিন্তু সেই মাতৃত্বকালীন ভাতাও কিন্তু দেওয়া হয়েছিল না, সেটি কিন্তু ঈদের আগে পরিশোধ করা হয়েছে। যারা সঠিক ভাতার আওতায় এসেছে তারা কিন্তু সেই ভাতাগুলো টাকা আসলে পেয়েছে। তো তার পরবর্তীতে তোমাদের হচ্ছে যে প্রতিবন্ধী ভাতা রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু করেছে। বেশ কিছু মানুষ পেয়েছেন, বেশ কিছু ব্যক্তি এখনও পাননি এবং বয়স্ক বিধবা ভাতা কিন্তু ইতিমধ্যে শেষ করে দিয়েছেন। এবং তোমাদের যেই এক কথায় তোমাদের যে শিক্ষা উপবৃত্তি ভাতা রয়েছে আমরা আশা করছি সেটি ঈদের পরপরই তোমরা পেয়ে যাবে এবং এমনও হতে পারে তোমরা কিন্তু ঈদের আগেও এই ভাতার টাকাটা পেতে পারো। তো সেই বিষয়ে আমরা কিন্তু অনেকটাই জেনেছি। তো তোমাদের কাছে একটা অনুরোধ করব, অনেকের কিন্তু অনেক সিমের সমস্যা বা বিভিন্ন প্রবলেম রয়েছে, বিভিন্ন সমস্যার কারণে তোমরা কিন্তু অনেকে ভাতার টাকাগুলো পাও না, বা যাদের যাদের এই সমস্যাগুলো রয়েছে তোমরা সকলে আমাদেরকে কমেন্ট করবে, আমরা তোমাদেরকে সেই সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমরা প্রতারক বা বিভিন্ন মেসেজ দেবে তোমাদের যে তোমাদের উপবৃত্তি টাকা ঢুকে গেছে, চলে 5,000 বা 10,000 এমন, এই নাম্বারে ফোন করো। এগুলো আসলে তোমরা কোথাও করবে না। তোমাদের টাকা যখন ঢুকবে তখন তোমাদের অ্যাকাউন্টেই ঢুকে যাবে, কাউকে ফোন করতে হবে না, কাউকে কিছু করতে হবে না। তোমাদের তো নির্দিষ্ট যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টগুলো তোমরা চেক করবে, তাহলে কিন্তু সেখানে তোমাদের টাকাগুলো তোমরা দেখতে পাবে। তো তোমাদের কাছে অনুরোধ করব, যারা এই চ্যানেলে নতুন এখন এসেছো এবং আমাদের ভিডিওতে স্টিল রয়েছে তারা অবশ্যই আমাদের ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দাও, যাতে করে অন্য শিক্ষার্থীরা একটু অনেক উপকৃত হন এবং অনেক সচেতন থাকেন। এবং তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর
যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছো তোমাদেরকে আসলে অনেক ধন্যবাদ, কেননা তোমরা আমাদের অনুপ্রেরণা, আর তোমাদের একটি ক্লিক কিন্তু আমাদের অনেক অনুপ্রেরণা জাগায়। তো দেখা হবে পরবর্তী তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকো। ধন্যবাদ।